মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক অবস্থানের ওপর নিখুঁত হামলার নেপথ্যে কাজ করছে রাশিয়ার দেয়া সূক্ষ্ম গোয়েন্দা তথ্য। গত শনিবার যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ধারাবাহিকভাবে আমেরিকার যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থানের তথ্য তেহরানকে সরবরাহ করছে বলে দাবি করেছেন ৩ গোয়েন্দা কর্মকর্তা। এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য সামনে এনেছে ওয়াশিংটন পোস্ট। বিশ্লেষকরা বলছেন, গত রবিবার কুয়েতে ড্রোন হামলায় ৬ আমেরিকান সেনা নিহতের ঘটনায় রাশিয়ার দেয়া এই তথ্যের প্রতিফলন দেখা গেছে। এমনকি রিয়াদে সিআইএর স্টেশন এবং বিভিন্ন আর্লি ওয়ার্নিং রাডারে ইরানের নিখুঁত আঘাত মস্কোর উন্নত স্যাটেলাইট সক্ষমতারই ফল। যেখানে ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট সীমিত, সেখানে রাশিয়ার মহাকাশ গবেষণালব্ধ তথ্য তেহরানের জন্য তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও হোয়াইট হাউসের দাবি ইরান কোণঠাসা হয়ে পড়েছে। অন্যদিকে পেন্টাগন দাবি করেছে, যৌথ অভিযানে ইরানের ২,০০০-এরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট বলছে, মস্কোর এই পদক্ষেপকে ইউক্রেন যুদ্ধের প্রতিশোধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কিয়েভকে দেওয়া আমেরিকার গোয়েন্দা তথ্যের জবাবেই এখন ইরানকে সহায়তা করছে পুতিন প্রশাসন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের অনুরোধে ইরানি ড্রোন মোকাবিলায় কিয়েভ তাদের বিশেষজ্ঞদের দিয়ে আমেরিকাকে সহায়তা করবে। চায়না ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও বেইজিং এই যুদ্ধে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে, রাশিয়া চায় এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক, যেন বিশ্ববাজারে তেলের দাম বাড়ে এবং ইউক্রেন থেকে পশ্চিমাদের নজর সরে যায়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।